বাংলাদেশি এক যুবককে বিএসএফ গুলি করে দিল এবং তার মৃত্যু হয়েছে, আপনারা দেখলেন। মানে আমি এক কথায় বলবো, বিএসএফ দারুণ কাজ করেছে। বিএসএফ দারুণ কাজ করেছে। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে আপনি এই কথা কেন বলছেন, আমি সেই ব্যাখ্যাতে আসব। তার আগে বলি, এই ঘটনাটা ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ এলাকায়, বর্ডার সীমান্তে। সেখানে একদল যুবক তারা চোরাকারবারি করছিল এবং বিএসএফ যেটা করে থাকে, তাদেরকে আগে সতর্ক করে যে তোমরা চলে যাও, তোমরা চলে যাও। উপরে ফায়ারিং করে, মানে ফাঁকা আওয়াজ করে যাতে চলে যায় তারা ভয়তে। কিন্তু সেখানে সেই যুবক যারা ছিলেন তারা চলে না গিয়ে, পালিয়ে না গিয়ে বিএসএফ এর উপরে গুলি চালাতে শুরু করে। গুলি চালাতে শুরু করলে বিএসএফ কি বসে থাকবে? বিএসএফ বসে থাকবে? বাংলাদেশের এক যুবক বা একদল যুবক এসে চোরাকারবারি করবেন, তাদেরকে তাড়ানো হচ্ছিল, তারা আবার উল্টো গুলি চালাচ্ছে বিএসএফ এর উপরে। তা বিএসএফ কি হাতে ছুরি করে বসে থাকবে? চালিয়ে দিয়েছে গুলি, একজনাকে মেরে দিয়েছে এবং আরো ওখানে যারা ছিলেন তাদের অনেকের নাকি গুলিবিদ্ধ হয়েছেন, তারা কোন রকম পালিয়ে গেছেন ওখান থেকে। একজনা ওখানেই পড়েছিল, তার মৃত্যু হয়েছে ওখানেই, এবং বিএসএফ সেই বডি নিয়ে আসছে, আপনারা দেখেছেন। আমি এক কথায় বলবো, বিএসএফ দারুণ কাজ করেছে। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, কারো পাচারটা সুযোগ নেই, পাচারটা আসেনি। অথেন্টিক পিওর বাস্তব রিয়েল কথাটা বলছে। যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে আপনাদের বলবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। দর্শক, এবার পয়েন্টে আসি। আপনারা দেখেছেন যে বিএসএফ বা ভারতীয় বিএসএফ জওয়ানদেরকে কিভাবে হেনস্থা করা হয়েছে। আমি কয়েকটা ভিডিও আপনাদের দেখিয়েছি। আর দেখুন, ভারতীয় জওয়ানদেরকে কিভাবে ওই দেশে হেনস্থা করা হয়েছে, কি করা হয়েছিল, কি করেছিল বিএসএফ। যে একদল যুবকরা সেখানে মানে এই ভারতে ঢোকার চেষ্টা করে, তারা চোরা কারবারি করার চেষ্টা করে, 2 নম্বরই কাজ করার চেষ্টা করে, তাদেরকে তাড়াতে তাড়াতে বিএসএফ বাংলাদেশ ঢুকে যায়, বাংলাদেশ সীমান্তে ঢুকে যায়। এবং সেখানে ঢুকে যাওয়ার পরে তাদেরকে বা বিএসএফ জওয়ান যারা আমাদের আছেন তাদেরকে ধরে ফেলা হয়। তাদেরকে ধরে ফেলে গাছের সঙ্গে বেঁধে রেখেছিল, কয়েকদিন আগে আপনারা দেখেছেন, কলা গাছের সঙ্গে বেঁধে রেখেছিল। এবং বিএসএফ জওয়ানের অস্ত্র নিয়ে টানাটানি, তাকে কিভাবে হুমকি দেওয়া হচ্ছিল। কেন কেন আমি সেদিনই বলেছিলাম, কেন আপনারা বাংলাদেশ সীমান্তে ঢুকে যাচ্ছেন, কেন ঢুকে যাচ্ছেন? আপনাদের কাছে অস্ত্র আছে, চালিয়ে দিন, গুলি চালিয়ে দিন। কেন তাড়াতে হবে? কেন তাড়াতে তাড়াতে বাংলাদেশ ঢুকতে হবে? কেন আপনাদের লাইফ রিস্ক নিতে হবে? কেন যাবেন বাংলাদেশ সীমান্তে? আপনারা আপনাদের দেশে থেকে গুলি চালিয়ে দিন। কোথাও যদি কোনো অনিয়ম দেখছেন, চোরাকারবারি, চুরি, দুর্নীতি, সব জায়গাতে গুলি চালিয়ে দিন। যাবেন না ওই তাড়াতে তাড়াতে যাবেন। আর আপনাদেরকে বাংলাদেশ ঢুকলে, বাংলাদেশ সীমান্তে ঢুকলে আপনাদেরকে ধরে রেখে, বেঁধে রেখে অত্যাচার করবে, এগুলো আমাদেরকে দেখতে ভালো লাগে না। ঠিক কাজ করেছে আজকে যে ঘটনা ঘটেছে, আপনারা দেখলেন না? একদম উচিত কাজটা বিএসএফ করেছে। তবে দর্শক, আমি বলি, বাংলাদেশের কয়েকটা মিডিয়ার রিপোর্ট দেখেছি আমি, তারা বলার চেষ্টা করছে যে এই ব্যক্তির নাম হচ্ছে মোহাম্মদ ইব্রাহিম। মোহাম্মদ ইব্রাহিম নাকি গরুর ঘাস কাটতে গিয়েছিল বর্ডারের পাশে। বাংলাদেশের মিডিয়ার রিপোর্ট এগুলো। তাকে বিএসএফ গুলি করে দিয়েছে। মানে বিএসএফ এতটাই বোকা, বিএসএফ এতটাই কাঁচা কাজ করে, বিএসএফ এর কৈফিয়ত দেওয়া লাগে না। বিএসএফ এতটাই কাঁচা কাজ করে থাকে। মানে এটা হচ্ছে বাংলাদেশের একটা মিডিয়ার রিপোর্ট যে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিল, তাকে গুলি করে দিয়েছে। মানে বিএসএফ এতটা, যদি এরকম গুলি চালায় তাহলে তো বিএসএফ এর প্রতিটা দিন গুলি চালাতে হবে। বিএসএফ এর কি, তারা কি মানুষ না? তারা কি বাঁচাতে চায়? আপনারা কয়েকবার দেখেছেন এই প্রশ্ন এখন তুলছেন। ঘাস কাটতে গিয়েছিল, চোরাচারা বা চোরা কারবারি করতে গিয়েছিল, সেগুলো আপনারা কেন বলছেন না? সত্যটা বলুন, স্বীকার করুন। এবং বিএসএফ গুলি চালিয়ে দিয়েছে, কেন দিয়েছে? তাড়াতে তাড়াতে যখন বাংলাদেশ ঢুকে যায়, তখন তো বিএসএফ দেরকে আটকে রেখে, কলা গাছের সঙ্গে বেঁধে রেখে, তাদেরকে অস্ত্র নিয়ে টানাটানি, তাদেরকে গালাগালি, খিস্তি, মারধর, তাদের লাইফ রিস্ক সেই সময় হয়ে থাকে। আপনাদের ওই লুঙ্গি বাহিনী আপনারা দেখেছেন দর্শক, তাদের ব্যবহার কিভাবে অত্যাচার করে বিএসএফ এর উপরে, তাদেরকে বেঁধে রেখে। এবং উচিত কাজটা আজকে করেছে, একদম সঠিক কাজটা করেছে।
আজকের পরে থেকে আমি সেদিন বলেছিলাম যে আজকের পরে থেকে যেন বিএসএফ কে আর আমরা তাড়াতে না দেখি, যেন গুলি চালিয়ে দেয়। ঠিক কাজ করেছে, উচিত কাজটা বিএসএফ করেছে। ভারতে ঢুকতে চাবা, তাড়াতে গেলে আবার গুলি করবা, তোমাদেরকে মানে পুজো দেবে, পুজো দেবে তোমাদেরকে। ঠিক কাজ করেছে। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবড়ে টিভিতে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।